press the bell icon on the YouTube app and never miss another update. ইসলামী ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে খায়বারের যুদ্ধ। এই যুদ্ধটি মূলত মুসলিম এবং ইহুদিদের মধ্যে সংগঠিত হয়েছিল। তৎকালীন ইহুদিরা বর্তমান সময়ের মতোই ছিল অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির এবং মুসলিম বিদ্বেষী। তারা চাইতো যে কোনো মূল্যে মুসলমানদেরকে চিরতরে পৃথিবীর ইতিহাস থেকে নিঃশেষ করে ফেলা। আর এ কারণে তারা বিভিন্ন সময় মুসলিমদের বিরুদ্ধে কূটচাল এবং যুদ্ধের পরিকল্পনা করত। আর যে কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে অনন্য উপায় হয়ে যান। আর সে কারণেই 629 খ্রিস্টাব্দে 150 কিলোমিটার দূরে অবস্থিত খায়বার নামক স্থানে একটি যুদ্ধ সংঘটিত হয়। আর এখনকার এই ভিডিওটিতে আমরা এই খায়বারের যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সপ্তম হিজরিতে মদিনা আক্রমণ করার ব্যাপারে খায়বারের ইহুদিরা ষড়যন্ত্র শুরু করে, আর যে কারণেই এই খায়বারের যুদ্ধ সংগঠিত হয়। খায়বার ছিল মদিনা থেকে 80 মাইল দূরের একটি বড় শহর। এখানে ইহুদিদের অনেকগুলি দুর্গ ও ক্ষেত খামার ছিল। মূলত খায়বার ছিল ইহুদিদের একটি নতুন উপনিবেশ। খায়বারের ইহুদিরা বনু কুরাইজা গোত্রের ইহুদিদেরকে বিশ্বাসঘাতকতায় উদ্দীপিত করেছিল। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র এই খায়বার থেকেই করা হয়েছিল। খায়বারের ইহুদিরা গাতাফান গোত্র ও বেদুইনদের সাথে মিলিত হয়ে মদিনা আক্রমণ করার ব্যাপারে ষড়যন্ত্র করছিল। ইহুদিদের সাথে মুসলমানদের সদ্ভাব বজায় রাখার প্রচেষ্টাগুলো যখন একে একে তাদের ষড়যন্ত্রের কারণে ব্যর্থতায় পরিণত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তাদের বিরুদ্ধে মুসলমানরা অভিযান পরিচালনা করে। আর এই সময়কালটি ছিল সপ্তম হিজরির মুহররম মাস, অর্থাৎ 628 খ্রিস্টাব্দের মে মাসে মুসলিমগণ খায়বার যুদ্ধের জন্য রওনা হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী সে সময় মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল আনুমানিক 1400 থেকে 1800 জন এবং সাথে ঘোড়া ছিল 100 থেকে 200টি। উম্মে সালামা সহ বেশ কিছু মুসলিম মহিলা আহত সৈন্যদের দেখাশোনা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল। খায়বারের ইহুদিদের 10,000 সৈন্যের তুলনায় মুসলিমদের সেনাবাহিনী ছিল একেবারেই নগণ্য। এমনকি খায়বারের ইহুদি সেনাপতি মারহাব তৎকালীন সময়ের ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে বিখ্যাত ছিলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 মুসলিম মুজাহিদ নিয়ে আকস্মিকভাবে খায়বার অঞ্চলে হাজির হয়ে যান। ইহুদিগণ সেদিন সকালবেলা স্বাভাবিকভাবেই তাদের দিন শুরু করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী দেখে তারা অনেকটাই ঘাবড়ে যান। আনাস ইবনে মালিক বলেন, আমরা খায়বার পৌঁছে দেখতে পেলাম সকালবেলা খায়বারের শ্রমিকরা কোদাল ও ঝুড়ি নিয়ে দিনের কাজ শুরু করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বাহিনীকে দেখে তারা সবিষয়ে বলে উঠল, সর্বনাশ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ হাজির হয়েছে দেখছি। আর এ কথাগুলি বলতে বলতেই তারা পালিয়ে যেতে লাগলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দৃশ্য দেখে মুসলিম সেনাবাহিনীর মনোবল চাঙ্গা এবং কুটচালকারী ইহুদিদের মনের ভেতর আরো ভীতি সঞ্চার করার জন্য বলে উঠলেন, আল্লাহু আকবার! খায়বারের পতন ঘটেছে। আমরা কোনো জনপদে আগমন করলেই তার অধিবাসীর সকালবেলাটা দুর্ভাগ্যময় হয়ে ওঠে। আর মুসলিম সেনাবাহিনীর এই আকস্মিক আগমনের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে ইহুদিদের কয়েকটি গোত্রের নেতৃবৃন্দ বশ্যতা স্বীকার করে। তবে ইহুদিদের কোনো কোনো দুর্গ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতে থাকে। ফলে মুসলিম সেনারা এই দুর্গগুলো অবরোধ করে। কয়েক সপ্তাহ অবরোধের ফলে প্রায় সবগুলো দুর্গের ইহুদিরা আত্মসমর্পণ করে। কিন্তু ইহুদিদের অন্যতম শক্তিশালী ও প্রধান কামুজ দুর্গটি দখল করতে মুসলিম সেনাবাহিনীকে বেশ বেগ পোহাতে হয়। এমনকি এই দুর্গের ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের
অভিযানগুলোকে ছত্রভঙ্গ করে দেয়, আর এতে করে মুসলিম সেনাবাহিনী ক্ষয়ক্ষতির শিকার হয়। মুসলিমগণ ১৩তম থেকে ১৯তম দিন পর্যন্ত অবরোধ করে রেখেছিল এই দুর্গ। এই দুর্গটি দখলের জন্য মুসলিমদের একাধিক একক দল বেশ কিছু উদ্যোগ নিয়েও বারবার ব্যর্থ হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গটি অধিকার করার জন্য সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে পতাকা দিয়ে পাঠালেন। তিনি যুদ্ধ করলেন। অনেক চেষ্টা করেও তিনি দুর্গ জয় করতে পারলেন না, এমনকি তিনি ব্যর্থ মনোরথে ফিরে আসতে বাধ্য হলেন। এর পরের দিন উমর ইবনুল খাত্তাবকে পাঠানো হলো। তিনিও তুমুল যুদ্ধ করে ব্যর্থ হলেন। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল সকালে আমি এমন একজনকে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন। আল্লাহ তার হাতেই দুর্গ জয় করাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে ডেকে পাঠালেন। তিনি তখন চোখের রোগে ভুগছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে থুতু দিলেন এবং বললেন, এই পতাকা নিয়ে এগিয়ে যাও। আল্লাহ যতক্ষণ তোমার হাতে বিজয় না দেন ততক্ষণ লড়াই করে যাও। এরপর তিনি এগিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী এবং শক্তিশালী এক বীর যোদ্ধা। তিনি কেল্লার নিচে একটি পাথরের স্তূপের মধ্যে পতাকা স্থাপন করলেন। উপর থেকে একজন ইয়াহুদি তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি উত্তরে বললেন, আমি আবু তালিবের পুত্র আলী। ইয়াহুদি বলল, তাওরাতের শপথ, তোমরা বিজয়ী হয়েছ। তিনি দুর্গের নিকট পৌঁছলে ইহুদি সেনাদল দুর্গ থেকে বেরিয়ে এলো এবং প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালে এক ইয়াহুদির ধাক্কায় আলী তার ঢাল হারিয়ে ফেলেন। বিকল্প হিসেবে নিজেকে রক্ষা করার জন্য তিনি দেয়াল থেকে একটি দরজা তুলে নেন। বলা হয়ে থাকে, দরজাটি এতই ভারী ছিল যে পুনরায় একে এর কবজায় বসানোর জন্য ৮ জন লোককে মিলে এটিকে তুলতে হয়েছিল। অপর একটি বর্ণনায় রয়েছে ৪০ জন লোক মিলে এটিকে তুলেছিল। ইয়াহুদি যোদ্ধা মারহাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে নিহত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুসের দরজায় এসে পৌঁছলে ইহুদিদের অন্যতম দলপ্রধান এই অভিজ্ঞ যোদ্ধা মারহাব তার সাথে দেখা করতে আসে। মারহাব তখন বলে উঠল, খায়বার খুব ভালো করে জানে যে আমি মারহাব, যার অস্ত্র ক্ষুরধার এবং যুদ্ধের জন্য পরীক্ষিত। কখনো আমি বর্ষা দ্বারা বিদ্ধ করি, কখনো তরবারি দ্বারা আঘাত করি। যখন আমার অগ্নিসম ক্রোধ সিংহের মতো ক্ষেপে ওঠে। এরপর উভয় যোদ্ধাই একে অপরকে আঘাত করতে থাকলেন। দ্বিতীয় আঘাতের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দিয়ে মারহাবের মস্তক বর্ম দুটুকরো করে মাথা চিরে ফেললেন এবং তার তরবারি মারহাবের দাঁতে গিয়ে ঠেকল। তবে অন্য একটি বর্ণনা মতে মারহাবকে মুহাম্মদ ইবনে মাসলাম হত্যা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে তার অনুসারী সাহাবীদের বিশ্বাসকে জাগিয়ে তুললেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করলেন। এভাবেই যুদ্ধের এক পর্যায়ে মুসলিমদের বিজয় অর্জিত হয়। খায়বারের যুদ্ধে পরাজিত ইহুদিদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাসন দেননি। প্রতি বছর তাদের উৎপাদিত ফল ফসলের অর্ধেক ইহুদিরা মুসলমানদেরকে দিবে, এই শর্তে খায়বারের ইহুদিরা খায়বারে থাকার অনুমতি পেয়েছিল। কিন্তু এই খায়বার যুদ্ধের পরপরই এক ইহুদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগলের মাংসের ভিতর বিষ মিশিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু তিনি আল্লাহর অশেষ রহমতে সেই হত্যার ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছিলেন। এই ঘটনার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের সকল ইহুদিদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next video.